বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। আপনি অফলাইনে জমা দিয়েছেন বা অনলাইনে জমা দিয়েছেন, যাই হোক না কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না, তাই তো? লক্ষ্মীর ভান্ডার ঢুকবে বলেছিল, যদিও অন্নপূর্ণার না ঢোকে তাহলে 3 মাস চালু থাকবে লক্ষ্মীর ভান্ডার, তো সেটাও তো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যে এখন পর্যন্ত ঢোকেনি। তাহলে আপনারা এখন কি করবেন? অন্নপূর্ণা ভান্ডারের টাকা আপনারা কিভাবে পাবেন? আপনারা অনেকবার একসাথে ফর্ম জমা দিয়েছেন, কেউ ৩,০০০ টাকা পেয়ে গিয়েছে, আপনি কিন্তু এখন অবধি পাননি। আপনি কি করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। অনলাইনে আবেদন করতে হবে? হ্যাঁ, যদি আপনি অফলাইনে আগে জমা দিয়ে থাকেন, টাকা যদি না পান তাহলে কি আবার অনলাইনে আবেদন করবেন? না করবেন না। যদি আবার আবেদন করেন তাহলে কি আগের আবেদনটা বাতিল হয়ে যাবে? না আপনাদের কোনো সমস্যা আসতে পারে। আচ্ছা, আবেদন করার পর আপনার যদি মনে হয় যে আমার আবেদনটা বাতিল হলো না অ্যাপ্রুভ হলো, কোন অবস্থায় আছে সেটা আপনি কিভাবে দেখবেন, অর্থাৎ স্ট্যাটাস কিভাবে চেক করবেন, সেটা কি করার কোনো পদ্ধতি রয়েছে? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেওয়ার চেষ্টা করব, তাই আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং। আমি গ্রাউন্ড রিয়ালিটির কথা বলার চেষ্টা করব। মানুষ কি ভাবছে সেই কথাটা বলার চেষ্টা করব। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। ভিডিও শুরুতে আমি আপনাদের বলতে চাইবো, আমরা যতই ভিডিও দিচ্ছি ততই কিন্তু আপনাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আসছে এবং আপনারা অনেক প্রশ্ন কিন্তু আমাদেরকে করছেন, এবং যার কারণে আমাদেরকে কিন্তু বারবার একই টাইপের ভিডিও বানাতে হচ্ছে। আপনাদেরকে এত উত্তর দেওয়ার পরও সবার প্রথম প্রশ্ন যে আমি আবেদন করেছি কিন্তু এখনও পর্যন্ত টাকা পাইনি, কবে পাবো? এবং যারা আবেদন করেছিল প্রথম প্রথম তারা তো টাকা পেয়ে গিয়েছে, তাহলে আমাদের টাকা এখন পর্যন্ত ছাড়া হচ্ছে না কেন? তো এই প্রশ্নগুলো আপনারা বারবার কিন্তু করছেন। দেখুন, ভালো করে শুনবেন। কারা টাকা পেয়েছে এটা আগে বোঝার চেষ্টা করবেন। প্রথম প্রথম যারা ফর্ম জমা দিয়েছিল, অর্থাৎ আগের মাসের শেষ তারিখের দিকে এবং এই মাসের প্রথম 1 তারিখ পর্যন্ত যারা ফর্ম জমা দিয়েছে, তাদের অধিকাংশের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গিয়েছে। তবে এমনও হয়েছে যে আপনারা সবাই একসাথে জমা দিয়েছেন, কেউ পেয়ে গেছে আবার কেউ পাননি। হতে পারে আপনাদের ফর্মে কোনো ভুল ছিল, আপনাদের ফর্মটা বাতিল হতে পারে। এরকম অনেক খবর পাওয়া গেছে যে অফলাইন হাতে ফর্ম লেখা যেগুলো হয়েছে সেগুলো ফিল আপ করার সময় অনেক ভুল হয়েছে, যেমন আধার নাম্বার ভুল দেওয়া, পরিবারের হেডের জায়গাতে অন্য কারো তথ্য দিয়ে ফেলেছেন এবং আপনাদের অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল হওয়ার কারণে, তো যার কারণে অনেক কিন্তু ফর্ম বাতিল হয়েছে যা জানা যাচ্ছে। এবং আপনারা বলবেন যে আমরা তো লোকের কাছ থেকে করিয়ে এনেছি টাকা দিয়ে, তো কেন ভুল হলো? তো দেখুন, ফর্ম ফিল আপ যদি আপনি ক্যাম্পেও করে দিয়ে থাকেন, তারাও কিন্তু মানুষ, তাদের দ্বারাও ভুল হতে পারে, সেই কারণে আপনাদের ফর্ম বাতিল হতে পারে। আবার এমনও হতে পারে যে আপনার দেওয়া তথ্য অনুযায়ী আপনি এই প্রকল্পের যোগ্য নন, সেক্ষেত্রেও টাকা কিন্তু ঢুকবে না। যদি মনে করে থাকেন ফর্মে ভুল হয়েছে বা আপনার ডেটা এখনও অনলাইনে এন্ট্রি না হয়ে থাকে, তাহলে আবার অনলাইনে আবেদন করা যেতে পারে। তবে সব কিছু যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। কারণ আপনি অফলাইনেও করেছেন, অনলাইনেও করবেন, তো তাতে কিন্তু একটু সমস্যা হতে পারে, যেটা আমি পরে আলোচনা করছি। এবার কথা হচ্ছে, যারা 1 তারিখের পরে ফর্ম জমা দিয়েছে তারা অফলাইনে বা অনলাইনে যেভাবে জমা দিয়ে থাকুক না কেন, তাদের টাকা কবে ঢুকবে? এখনও অনেকে ৩,০০০ টাকা ঢুকছে না, আবার ১,৫০০ টাকাও ঢুকছে না। ফলে স্বাভাবিকভাবে অনেক মানুষ কিন্তু বিরক্ত হচ্ছেন। তো অনেক মহিলারা আমাদেরকে বারবার কিন্তু একই রকম প্রশ্ন করছেন এবং তাদের মুখে বিরক্তির ছাপ, তারা শুধু বারবার একই কথা জিজ্ঞেস করছেন। তো আমরা কি বলবো খুঁজেই পাচ্ছি না। যখন একজন দেখছেন যে তার আগে আবেদন করা অন্য একজন টাকা পেয়ে গেছেন, তখন স্বাভাবিকভাবেই তার মনে কিন্তু প্রশ্ন জাগছে এবং আমারটা কবে আসবে এরকম কিন্তু প্রশ্ন করছে। যাই হোক না কেন, আপনাদের বলবো অপেক্ষা করতে হবে। কতদিন অপেক্ষা করতে হবে সেটা এখনও বলা যাচ্ছে না। হতে পারে বাজেটের পরে টাকা ছাড়া হবে। আবার আপনাদের ফর্মের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস চেক করার ব্যবস্থা এখনও পুরোপুরি কিন্তু চালু হয়নি। আমরা দেখেছি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বিভিন্ন সময় পরিবর্তিত হচ্ছে, কখনো কখনো সার্ভার ডাউন থাকছে, আবার কখনো ফর্মই আপলোড হচ্ছে না, আবার কখনো প্রিভিউ অপশন বা ফর্ম ডাউনলোডের অপশনও চালু হচ্ছে না।
তো এর মানে ভেতরে ভেতরে কিন্তু কাজ এখনও চলছে, যা আশা করা যায়। ভবিষ্যতে আবেদন স্ট্যাটাস চেক করার সুবিধাও কিন্তু চালু করা হবে বলে আমরা মনে করছি। তবে ততদিন পর্যন্ত আপনাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে, যতদিন না স্ট্যাটাস চালু হচ্ছে যে আপনার যে অ্যাপ্লিকেশনটি সেটি কোন অবস্থাতে রয়েছে। অনেকে অপেক্ষা করতে না পেরে যারা অফলাইনে আবেদন করেছেন তারা আবার অনলাইনে আবেদন করতে চাইছেন। যদি অনলাইনে আবেদন সফলভাবে সাবমিট হয়ে যায় তাহলে সাধারণত কোনো সমস্যা হওয়ার কথা নয়। কারণ এর অর্থ হচ্ছে আপনার অফলাইন আবেদন এখনও সিস্টেমে কিন্তু এন্ট্রি হয়নি। আবার এমনও দেখা গেছে যে কেউ অনলাইনে আবেদন করতে গেলে দেখাচ্ছে যে তার পরিচয়পত্র ব্যবহার করে ইতিমধ্যে একটি আবেদন জমা পড়েছে। এর অর্থ হলো তার অফলাইন ফর্ম ইতিমধ্যে ডেটা এন্ট্রি হয়ে গিয়েছে, সে আর নতুন করে কিন্তু আবেদন করতে পারবেন না। যারা পরের দিকে অফলাইনে আবেদন করেছেন তাদের অনেকের ফর্ম এখনও ডেটা এন্ট্রি হয়নি, তাই কিছু ক্ষেত্রে অনলাইনে আবেদন করা সম্ভব হচ্ছে। আরও একটি বিষয়, সেটি হলো অফলাইনে জমা দেওয়া অনেক ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনাও রয়েছে, কারণ হাতে লেখা তথ্য অস্পষ্ট হওয়া, কাটাকাটি থাকা বা তথ্যগত ভুলের কারণেও অনেক আবেদন কিন্তু যাচাই করা কঠিন হয়ে যাচ্ছে, তাই সেগুলোও কিন্তু বাতিল হতে পারে। তাই বর্তমানে যদি আবেদন করতে হয় তাহলে অনলাইনে আবেদন করাই সবথেকে ভালো বা উত্তম। তবে অবশ্যই সব তথ্য ভালোভাবে দেখে বুঝে যাচাই করে সাবমিট করবেন, কারণ একবার সাবমিট হয়ে গেলে অনেক ক্ষেত্রে আর সংশোধনের সুযোগ কিন্তু থাকছে না। এখন পর্যন্ত কিন্তু সংশোধন হচ্ছে না। এবার একদম গ্রাউন্ড রিয়েলিটি কথা আপনাদেরকে বলি। প্রথম দিকে যারা আবেদন করেছিলেন তাদের অনেকের ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে ঢুকেছে। এত দ্রুত আবেদন যাচাই, ডেটা এন্ট্রি এবং টাকা পাঠানোর কাজ হওয়াটা অনেকের কাছে বিস্ময়ের ব্যাপার। আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ অনুযায়ী আমি যেটা অনুধাবন করছি এবং বুঝতে পারছি, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তা দ্রুত বাস্তবায়ন করার জন্যই প্রথম ধাপে দ্রুত কাজ করা হয়েছে। আমরা দেখেছি বিপুল সংখ্যক মানুষ ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে এবং অনেক জায়গায় ভেরিফিকেশন সার্ভেও করা হয়েছে। তবে এখনও অনেক আবেদন প্রক্রিয়াধীন চলছে, মানে বিচারাধীন অবস্থায় রয়েছে, তাদের যাচাই প্রক্রিয়া এখনও কিন্তু কমপ্লিট হয়নি। তাই যারা এখনও টাকা পাননি তাদের আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। আপনারা অপেক্ষা করুন, অবশ্যই টাকা পাবেন। অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, সেই সব খবরে বিভ্রান্ত হবেন না। যদি আপনার ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো অপেক্ষা করা। অপেক্ষা ছাড়া আর কিন্তু কোনো জায়গা নেই। আপনাদের আবেদন যাচাই হবে, ভেরিফিকেশন সম্পূর্ণ হবে। যদি আপনারা যোগ্য বলে বিবেচিত হন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু অবশ্যই টাকা পৌঁছে যাবে। তাই অযথা ছোটাছুটি করে সময় নষ্ট করবেন না। যথাসময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনগুলো যাচাই করবে এবং যোগ্যদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠানো হবে। একটু সময় দিন, ধৈর্য রাখুন এবং সরকারি আপডেটের দিকে নজর রাখুন, তাহলেই আপনি কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে করে তারাও এই গুরুত্বপূর্ণ কথাগুলো জানতে পারে এবং নিজেদের ধৈর্যকে ধারণ করতে পারে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ফেসবুক পেজ থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আপনার সাথে আরও একটি অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।